Hello everyone, this is Pranoy and welcome to my another new moto blog. Guess what? আমি এখন বেসমেন্ট 4-এ আছি। সো বেসমেন্ট থেকে উঠতে উঠতে একটু পাহাড়ি পাহাড়ি ফিল মনে হচ্ছে। সারাদিন অফিস করে মাত্রই বের হইছি। সো অফিস শেষে যখন বাইকটা নিয়ে বের হই তখন এই পাহাড়ি পাহাড়ি ফিলটা ভালোই লাগে, মনে হয় যে একটু পাহাড় ভ্রমণ করতেছি। লাইটটা মিটিমিটি করতেছে কেন জানেন? মানে ক্যামেরায় যে একটু ব্লিঙ্ক করতেছে, কারণ হচ্ছে এখানে এলইডি লাইট আছে, এর জন্য ক্যামেরাতে এটা মিটিমিটি মিটিমিটি করে। ওকে ওকে ওকে। সো সারাদিন পরে অফিস শেষ, এখন হচ্ছে যাব একটু বাসার দিকে। গেস হোয়াট, আজকে যখন গুলশান 1-এ গেলাম, কাস্টমার ইন্ডিয়া একটু কাজে গিয়েছিলাম, কাস্টমার মিটিংয়ে। সো তখন শুনতে পেলাম যে গুলশান 1-এর এরিয়াতে আজকে একটু ঝামেলা হয়েছে। আজকে হচ্ছে এখন বাজে 8টা 1, আজকে 29 ডিসেম্বর, আজকে 29 তারিখ। সো গুলশান 1-এ আজকে ফুড পান্ডার লোকের সাথে যতটুকু শুনতে পারলাম, হানিফ বিরিয়ানি, এটার আরেকটা নাম আছে, সামনে আরেকটা টার্ম আছে, শুধু হানিফ বিরিয়ানি না, সামনে আরেকটু কিছু আছে, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। তাদের সাথে হয়তো বা ঝামেলা বাঁধছে, এর জন্য পুরো রাস্তায় আজকে ভালো রকম জ্যাম ছিল গুলশান 1-এর দিকে। সো যেটা বলতেছিলাম, দেখছেন আজকে মোটামুটি রাস্তা ভালো রকমই ফাঁকা আছে। হালকা হালকা মৃদু মৃদু কুয়াশা আছে, আর সাথে আছে আমার বাইক। ভালোই লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে 49 নম্বর রোডের সেই গুলশান 1-এ ঢোকার রাস্তা। ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে আমার সামনে। সো প্রতি বছরই থাকি ঢাকাতে, যখন এই যে 31 ডিসেম্বর থেকে যখন 1 তারিখে পার হয় প্রতি বছর, লাস্ট 2-3 বছর যাবৎ ঢাকার এই জিনিসটা আমি খুবই এনজয় করি। রাস্তায় ফানুস ওড়ে, তারপরে হচ্ছে রাস্তায় তো ফানুস ওড়ে না ভাই, মানে আকাশে ফানুস ওড়ায় মানুষজন, রাস্তাতে আবার ওই যে বোমা ফাটায়, মানে অ্যাটম বোমা। মজা করলাম। আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, ওই যে ফটকা ফোটায় না, ফটকা, ওটাকে আমাদের গ্রামের ভাষায় বলে গাইটা। সো আগে ওই বিয়ের মধ্যে গাইটা জিনিসটা খুব পরিমাণে ফাটাইতো মানুষে, বিয়ে হইলেই, বিয়ে শাদিতে, তারপরে অন্যান্য ফাংশনে আর কি। সো এই ঢাকা শহরে শব্দ দূষণটা খুবই বেশি হয়, বিশেষ করে যে 31শে ডিসেম্বর আসলেই, 1 তারিখ হইলেই হয়েছে, মানে 31শে ডিসেম্বর। ভিডিওটা পাইতে পাইতে আপনারা 31শে ডিসেম্বরই পাবেন। সো চেষ্টা করবেন এই সাউন্ড পলিউশনটা থেকে একটু বিরত থাকতে, কারণ এগুলো অনেক ক্ষতি করে। আর ফানুস ওড়ানোর সময় সাবধান, কারণ ঢাকা শহরে প্রতিবার এমন রেকর্ড থাকেই যে ফানুসের জন্য গতবার যেরকম একটা কাহিনী হয়েছে যে মেট্রো রেলই বন্ধ হয়ে গেছিলো, পুরো মেট্রো রেলের রাস্তা উপরে মনে হয় একটা ফানুস গিয়েছিল, এবং ওই ফানুসের কারণে ওই মেট্রো রেল যে ব্রেক করে, যে তারটা আর কি, ইলেকট্রিক যে ওয়্যারটা আছে ওইটার সাথে আর কি ফানুস বেজে গেছিলো। সো মেট্রো রেলের কার্যক্রম বন্ধ ছিল। সো ঢাকা শহরে মনে হয় এবার ফানুসটা ওড়ানো মনে হয় নিষিদ্ধ হয়ে করছে কি না, আমি এক্স্যাক্টলি শিওর না, বাট চেষ্টা করবেন দূরে কোথাও ওড়ানোর জন্য। আমাদের এই সাইডটা তো মোটামুটি, আমি থাকি মিরপুরে, মিরপুরের দিকেও মোটামুটি ভালোই ফানুস ওড়ায়, এই তারপরে যে ফটকাবাজি ফাটায়, এই জিনিসগুলা আমরা এবার একটু অ্যাভয়েড করি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর পুরান ঢাকার দিকে তো কথাই নেই, পুরান ঢাকাতে কেউ কোনো কিছু এগুলা মানে না। আপনাদেরকে যদি পারি এবার একটু রাত্রে পুরান ঢাকাতে একটু ভ্রমণ করাবো না, যদি আমার জানি না পারবো কি না, বাট
যদি পারি তাহলে 1 তারিখে আমি এবার পুরান ঢাকাতে যাব ওই নিউ ইয়ার সেলিব্রেশনটা দেখতে। বাট মিরপুরে এই পরিমাণ সেলিব্রেশন হয় যে আমার পুরান ঢাকাতে যাওয়ার ইচ্ছা ওইরকম একটা হয় না। গত 2 বছর আগে আমার তো এমনও হয়েছে যে আমি এই আতশবাজি থেকে একটু রিলিফ পাইতে আমি বেড়িবাঁধে এই বিরুলিয়া ব্রিজের ওখানে গিয়ে বসেছিলাম, এরকম আমার টাইম গেছে। আমার কাছে এগুলো একটু বিরক্তিকরই ফিল হয়। এখন যাচ্ছি বনানী কবরস্থানের সামনে দিয়ে। দেখেন সামনে দিয়ে এসে কিভাবে পাস করে যায়, মানে ধইরা মনে হয় যে এগুলোরে কি করি আসলে। কিচ্ছু করার নাই, কোনো ধরনের সিগন্যাল নাই, এসে সামনে দিয়ে হুট করে ঢুকে দিয়ে চলে গেল। আমি আমার লেনেই থাকি। আজকে আবার দেখতেছি এপাশ দিয়ে বাইক কিছু ঢোকাচ্ছে, সামনে আবার গেলে আটকিয়ে দিলে তো ঝামেলা। কথা এটাই, আজকে 29 তারিখ, হয়তোবা ভিডিওটা এডিটিং করতে করতে একটু সময় লাগবে। হয়তোবা 31 তারিখের মধ্যে আমি এই ভিডিওটা আপলোড দিব আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যাতে আপনারা এই ভিডিওটা নিউ ইয়ার সেলিব্রেশনের আগেই পেয়ে যান। সকাল সকাল চেষ্টা করব এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। আমার চ্যানেল কিংবা ফেসবুক পেজের এবারের এই 31 তারিখের জন্য আপনাদের কাছে একটাই চাওয়া যে সকলেই ডিসেন্টভাবে নিউ ইয়ারটা সেলিব্রেশন করেন, ফটকাবাজি একটু কম করেন, আতশবাজি একটু কম করেন, যাতে পশু পাখির কোনো ধরনের প্রবলেম না হয়। কারণ আমাদের এই একটু এনজয়মেন্টের জন্য যদি পশু পাখি মারা যায়, কেউ হার্ট অ্যাটাক করলো, এই জিনিসগুলো যদি হয় তাহলে এর থেকে বড়, মানে কি বলবো, খারাপ আর কিছুই হতে পারে না। এর থেকে খারাপ আর কিছুই হতে পারে না। সো প্লিজ 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 আপনাদের কাছে একদম করজোর করে রিকোয়েস্ট যে এগুলো এবার একটু অ্যাভয়েড করি। ওকে, এই রাস্তাটাতে মোটামুটি জ্যাম সবসময় কমে থাকে, বাট আজকে এই রাস্তা থেকে আপনাদেরকে বিদায় দিব না। বিদায় দিব কোন রাস্তা থেকে বলেন? প্রতিদিন এক রাস্তা থেকে বিদায় দেওয়া ঠিক হবে না, কি বলেন? হ্যাঁ, আজকে আপনাদেরকে চলেন ডিওএইচএস এর যে ওভারব্রিজটা আছে, মানে ফ্লাইওভারটা আছে, ওইখান থেকে বিদায় দিই। রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে দেখেন সামনে মনে হয় এক বাইকারের বাইকটা নষ্ট হয়েছে, এর জন্য একজনে এক পা দিয়ে ঠেলে দিচ্ছে, হেল্প করতেছে, অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। ভালো, ওই যে দেখেন বাইক ঠেলাঠেলি। এক বাইকারকে আরেক বাইকার হেল্প করে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। সো বাট সাবধান, এভাবে যে বাইক দিয়ে ঠেলে নিয়ে যান পাটা সাবধানে রাখবেন অবশ্যই, কারণ ইনসিডেন্ট যে কোনো সময় হতে পারে। যেহেতু আরেকটা বাইক আপনি ঠেলে নিয়ে যাচ্ছেন, একটু এক্সপার্টাইজের বিষয় আছে এখানে। অনেক টাইমে পা ছুটে গিয়ে আপনি একটু সামনের দিকে ঢুকেও যেতে পারেন। সো বি কেয়ারফুল যখন আপনি এভাবে কারোর হেল্প করবেন। ওকে, উঠে যাচ্ছি ডিওএইচএস ফ্লাইওভারের দিকে। সো আপনাদেরকে বিদায় দেওয়ার সময়ও আজকের মতো হয়ে গেছে। সো সবচেয়ে মুদ্রা কথার এক কথা ভাই, সামনে হচ্ছে আমাদের 2025 নিউ ইয়ার। সো সকলেই সেলিব্রেশন করি এবং ডিসেন্ট ওয়েতে করি, যাতে কারো কোনো প্রবলেম না হয়, এটাই হচ্ছে মুদ্রা কথার এক কথা। দেখেন এখানে বসে বসে কি করতেছে।
সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে নিউ ইয়ারের সেলিব্রেশনের জন্য আগাম শুভকামনা এবং সকলকেই হ্যাপি নিউ ইয়ার। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। টেক এ বউ, টাটা। হর্ন বাজানো নিষেধ। সিগন্যাল কি নাই নাকি? এভাবে হাত দিয়ে সিগন্যাল দিয়ে পার হচ্ছে। ইন্ডিকেটর দিলেই তো পারে। আমি হর্ন দিয়ে দিলাম সামনে দেখার পরেও। ফাও কামে হর্ন দিচ্ছি, হর্নটা না দিলেও হয়তো।